মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। এবার শহরের মতো গ্রামেও বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করা হবে। বেলডাঙ্গার মহুলা 2 নম্বর পঞ্চায়েতে বাড়ি বাড়ি পৌঁছবে বর্জ্য বহনকারী গাড়ি। বৃহস্পতিবার পঞ্চায়েত থেকে এমনই গাড়ির সূচনা করা হয়। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। এবার থেকে সকাল হলেই পৌরসভার মতো গ্রামের পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে নোংরা আবর্জনা সংগ্রহের গাড়ি। বর্জ্য বহনকারী গাড়ি বাড়ি বাড়ি পৌঁছে সংগ্রহ করবে বাড়ির আবর্জনা। গাড়িতে পচনশীল ও অপচনশীল জিনিস আলাদা করে সংগ্রহ করবেন কর্মীরা। এরপর তা পৌঁছে যাবে গ্রামের ডাস্টবিনে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দেওয়া হয়েছে বর্জ্য বহনকারী ব্যাটারি চালিত গাড়ি। বৃহস্পতিবার বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের মহুলা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় এমনই একটি গাড়ির উদ্বোধন করা হলো। মহুলা 2 পঞ্চায়েতে যে সমস্ত অপচনশীল বস্তু, যাকে বাংলা কথায় আবর্জনা বলে, প্লাস্টিক যেগুলো পচে না, সেইগুলোকে একটা ডাস্টবিন টাইপের করা হয়েছে আমাদের জিপির আন্ডারে, একটু ঠিক যেখানে মানুষজন বসবাস করে না সেই রকম একটা জায়গায় এবং রাস্তার ধারে, সেইখানে সেই অপচনশীল বস্তুগুলোকে নিয়ে ওইখানে স্ট্যাক করা হবে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গাড়িতে করে আবর্জনা সংগ্রহ করে তা ডাস্টবিনে নিয়ে যাবেন। সেখান থেকে প্লাস্টিক আলাদা করা হবে। এই পঞ্চায়েতকে 3টি গাড়ি দেওয়া হয়েছে। 15টি সংসদ এলাকায় এই গাড়ি 3টি বর্জ্য বহন করবে। গাড়িগুলোতে দুটো পার্ট রয়েছে, একটা পচনশীল আবর্জনা ফেলা, একটা অপচনশীল আবর্জনা ফেলা। এই গাড়িগুলো আমাদের টোটাল 15টা মেম্বার রয়েছে। আমরা 5টা করে ভাগ করে দেব। সেইখান থেকে 2 জন করে ওখানে থাকবে, একজন ড্রাইভার এবং একজন ক্যারিয়ার। তারা এই সমস্ত বাসি বাজে সমস্ত আবর্জনা তুলে নিয়ে এসে আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে আমাদের সেগ্রিগেশন সেট বানানো হয়েছে, সেখানে গিয়ে অপচনশীল বস্তুগুলো সেখানে ফেলা হয়। পরিবেশ দূষণ রোধ করতে ও প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যেই এমন উদ্যোগ প্রশাসনের।